দিকে যাচ্ছে, আল্লাহর নবী কুলসুমের বাড়ির দিকে যাচ্ছে, ছোট ইমাম তাই বিপদে তার মায়ের কোলে পড়ে আছে। তার রসুলের পরে যদি কোনো দাদা 100টা টাকা দান করে ইমাম বংশধরের উপর দোয়া রাখি, তাই আমরা 1 লক্ষ টাকার সওয়াব পাবো। তাই দানের পয়সা বিফলে যাবে না, দানের পয়সা কোনো দিন বৃথায় যাবে না। তাই আমি সবার কাছে দাবি করব, দান করে করে বসে থাকবেন, তাই দানের পয়সা এবার বিফলে কোনো দিন যাবে না। এই যে চাচা ছিলেন মান্যমান, সবাতে জানাই গানেরও কমিটি হইয়া চাচা অনেক দুঃখ করলেন, তাই অনেক সারাদিন ধরে কষ্ট করে পিন্ডেল টান্ডু করে আমারও গানটা করলেন মহব্বত করে। আহারে ইমাম হোসেনের কষ্টের বাণীর কথা শুনে 100 টাকা করে গেল দান। সুখী রাখবেন এবার দেখো আল্লাহ মেহেরবান, দান করে পিতা মাতারা সুখী রাখো কবরে, নূরের তুমি মাথায় দিয়া উঠাবেন হাসরে। অনেক মা অনেক ভাই আছেন, কেউ বসে থাকবেন না, যতটুকু চেষ্টা সকলেই দান করার চেষ্টা করবেন, কেউ ফাঁকি দিবেন না। ও দান করব হাইব নিরা, ও দান করব
পয়সা না থাকে হাতে হাওলা করে নেওয়া কারো কাছে যদি পয়সা না থাকে হাতে হাওলা করে নাও কারো কাছে কাল সকালে দেন মুরগির ডিম বেছে ও ভাই গো অনেক টাকা মান্যমান প্রতিটি পয়সা নাই ভাইজান অনেক টাকা মান্যমান প্রতিটি পয়সা নাই ভাইজান পয়সা শুনতেন সকলে গান আর আসিল সনাতন বাংলা একজন নাই ভাইজান 50 টাকা দান করিয়া ভর্তি দেন ও দান ভাই গো মেরা ও গান পারো ভাই গো মেরা ও গান পারো গানের কমিটি সবাই ভাই এখন কয়জন অফিস হতে চাই গানের কমিটি কয়েকজন ভাই শুধু অফিসে বসি তাই কমিটি গুলার কাছে আমি কইরা গেলাম কইনা দাবি কমিটি গুলার কাছে আমি কইরা গেলাম কইনা দাবি কিছু কিছু দেন তাদের কাছে করি ও গান পারো ভাই গো
দানের কথা ছেড়ে দিলাম। যারা দান করবেন, জীবনীটা শেষ পর্যন্ত সময় আছে। লোক তো অনেক আছেন, হয়তো কারো পকেট ফাঁকা, কারোর নাই টাকা, সবাই আছেন বসি, গান শুনবেন খুশি। যাই হোক, এবার যখন ফাতেমার বাড়িতে অনেক অনেক মা বোনেরা এসেছিল, কিন্তু স্বামীর হুকুম ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া হযরত ফাতেমা সেদিন কারো খানা নিলেন না, আর কারো সদা কারো খানা ছেলের মুখেও দিলেন না। তাই তখন কি করলেন, নিজের যে মুখের জিহ্বা এবার তার মুখে লাগাইয়া দিয়েছিল, নিজের জিহ্বা সুশিষ্ট সে খেয়ে, তাই ফাতেমার সন্তান ছোট ইমাম সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে এবার দেখো তার ভাইকে বোঝার জন্য এবার বড় ভাই বড় ইমাম হোসেন আবার ওই ছোট্ট হোসেনকে নিয়ে এবার বাড়ির সামনে এবার দেখো রাস্তায় ধুলে এবার লুটুপুটু হয়ে আবার খেলা খেলছেন। আর ওই এবার বাবার দিকে লক্ষ্য করছেন, বাবা চলে গেছেন শামসার বনি হরিণ শিকার করতে। তাই এবার রাস্তাটি লক্ষ্য করে বাবা আসবেন, এবার দেখো আমার জন্য সদা নিয়ে আসবে, আমরা খাবো, আমরা 3 দিন ধরে না খেয়ে আছি। তাই এবার ওইখানে ওরা দুই ভাই রাস্তায় আবার বসে খেলা করছেন। মা ফাতেমা ঘরের মধ্যে এবার আল্লাহর কাছে দোয়া করছেন। হযরত আলী করিমুল্লাহ শামসার বনে হরিণ শিকার করছেন, কিন্তু হরিণ পাচ্ছে ওইখানে দিমা, তাই হরিণ পাচ্ছে না, উনিও বাড়ি আসতেছে না। তাই বলছে খোদা পরবার দিঘা, আমি ফিরে হরিণ ছাড়া বাড়িতে যাব, সন্তান না খেয়ে আছে, তাই বাবাকে ডাক দিয়ে সে খেতে চাবে, আমি কি তাকে খেতে দেব? তখন উনি বলছে না, আমি বিনা হাতে খালি হাতে এবার বাড়ি যাব কেমন করে? আলী শিকারই করতেছেন, কিন্তু ভাগ্য মন্দ, শিকার পাচ্ছেন না। আর এদিক মধ্যে আল্লাহর নবী সদাগরের হাতটা যখন ভালো হলো, সদাগর বাড়ির দিকে চলে যায়। আর দিনের নবী আমার হযরত মুস্তাফায় উনি কুলসুমের বাড়ির দিকে লক্ষ্য করে কুলসুমের বাড়ির দিকে যায়। কুলসুম দোতলা থেকে লক্ষ্য করে, আর আল্লাহর নবী কুলসুমের বাড়ির পাশাপাশি যখন চলে গেছে, কুলসুম দেখতেছি তার বাবার মতো একজন মহাপুরুষ আসতেছেন হেঁটে হেঁটে। কুলসুম মনে করলেন উনি সত্যিকারই আমার বাবা হবে। না, আমার বাড়িতে 4-4টে গেট আছে, 4টে গেটে 4টে প্রহরীদার আছে, ওরা আমার বাবাকে ভেতরে নিয়ে আসতে গেলে দেরি করবে, কিন্তু আমি নিজে আমি গেট খুলে গেটের সামনে গিয়ে দাঁড় হয়ে থাকবো। বাবা যখন আসবে সালাম দিয়ে বাবাকে সুন্দর করে ভেতরে নিয়ে এসে আমি বসতে দেব। এমন সময় কি করলেন দয়াল নবী? তাই এবার ওখানে চলে যাচ্ছেন কুলসুমের বাড়ির দিকে। এদিক মধ্যে কুলসুম তার বাবার সঙ্গে দেখা করার জন্য 4 তলার থেকে নিচ তলায় নেমে আসতেছেন। শোনেন ধৈর্য ধরে।